আসসালামাইকুম। আজকে আমি আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে আমি মেথি দিয়ে, লবণ দিয়ে, রুই মাছ দিয়ে। না, রুই মাছ না, সরি, কাতলা মাছ দিয়ে। মাছটাকে আমি লবণ দিয়ে রেখেছিলাম। এই যে লবণ দিয়ে রাখার পরে ধুয়ে কেটে নিচ্ছি এখানে। তো চুলায় আমি তেল বসাই দিছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এখানে যে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি দিয়ে দিছি। এটা ভালো করে আমার ভাজতে হবে। আর মেথিটা হচ্ছে আমি কালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম। এই তো পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখানে আমি লবণ দিয়ে দিছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে এখন আমি দিয়ে দেবো আদা রসুন। আর দিয়ে দেবো হলুদ, মরিচ, ধনিয়া পাতা। এই তো সব মশলা আমি দিয়ে দিছি। তো এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মাছও দিয়ে দিব। মাছটাকেও কষাতে হবে। মাছটা কষানো হয়ে গেলে মাছটা উঠিয়ে রেখে তারপর এখানে মেথি ছেড়ে দেব। এই তো এখানে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি। মাছটা অনেক বড় ছিল, প্রায় 4 কেজি ওজনের মাছটা ছিল। এখানে আমি 2 পিস মাছ লবণ দিয়ে দিয়েছিলাম। মাছটা আমি একটু কষাবো ভালো করে। এই যে মাছটা কষানো হয়ে গেছে, এখন মাছটাকে আমি তুলে রাখবো। মাছটা তুলে এই মশলার মধ্যে মেথিগুলো আমি দিয়ে দিব। এই যে মাছগুলো আমি এখন উঠিয়ে রেখেছি। এখন আমি মশলার মধ্যে মেথিগুলো দিয়ে দিব। এই মেথিগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। এই মশলার মধ্যে এই যে মশলার মধ্যে আমি মেথিগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা করে নেব। এই তো মেথি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দিব। এই যে মাছগুলো আমি এখানে দিয়ে দিছি। এটা হতে থাক আস্তে আস্তে। নামানোর আগে সামান্য শাক বাটা দিয়ে দিব। শাক বাটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা মশলা। পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা এগুলো ভেজে তারপর বেটে নিতে হয়। ওই শাক বাটাটা দিয়ে আমি নামিয়ে ফেলব। এই যে এটা হচ্ছে সেই শাক বাটা। এই শাক বাটাটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও খুব সুস্বাদু হয়। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে, মেথি দিয়ে কাতলা মাছের তরকারি। মেথি দিয়ে মাছের তরকারিটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। মাছটাকে আগের দিন লবণ দিয়ে রাখলে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তো আমার মাছটাও লবণ দেওয়াই ছিল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।